পুজোর সময় সোনার দোকান থেকে এটা আমি কিনিলাম। হ্যালো অ্যান্ড এগেন ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা পুজোর কয়েকদিন আগেকার ভিডিও। জানো তো গ্যালারিতে গাদা গাদা ভিডিও পড়ে আছে, তোমাদের সাথে একটাও কিন্তু শেয়ার করতে পারিনি। আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো দুর্গাপুজো, আর সেই সময় যদি ওইগুলো না এনজয় করে কাজ করি তাহলে কি মানায় বলো? তাই ভাবলাম পুজোর আগে যে ভিডিওগুলো শুট করা ছিল একটা একটা করে এবার তোমাদের সাথে শেয়ার করব। জানি একটু পুরোনো ভিডিও দেখতে কেমন একটা লাগে, বাট তোমরা একটু দেখে নিও। এটা ছিল পঞ্চমীর আগের দিন, আমরা সবাই মিলে গেছিলাম পার্লারে একটু নিজেদেরকে সময় দেওয়ার জন্য। জানো তো নিজেদেরকে সময় দেওয়া বলতে পার্লারে গিয়ে যে গাদা গাদা টাকা খরচা করে অনেক কিছু করাবো সেরকম কিন্তু আমরা নই। আমার জবে থেকে পার্লারে যাওয়া, সত্যি কথা বলতে আমি কিন্তু আইব্রো ছাড়া সেরকম কিছু একটা কিন্তু করিনি। হ্যাঁ, আর হেয়ার কাটটা করতাম। আর তোমরা তো জানো আমি হেয়ার স্ট্রেটও করিয়েছিলাম বিগত 3 বছর আগেকার কথা সেটা। আর ওই ফার্স্টে কিন্তু আমি হেয়ার স্ট্রেট করেছিলাম। তবে তোমরা যারা নিজেদের অনেক কিছু করো তাদেরকে কিন্তু আমি মেন করে কথাগুলো বলিনি, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। আর আমি করি না, এটাও কিন্তু আমার পার্সোনাল ব্যাপার। মানে পার্লারে গিয়ে সবাই যা যা করায় আমি কিন্তু বেশিরভাগ টাইম কিন্তু বাড়িতেই করে নিই, সেই কারণে আর পার্লারে কিন্তু করাই না। মানে বলতে পারো যতটা টাকা সেভ করা যায় আর কি। আমি বিগত 3 বছর আগে যে হেয়ার স্ট্রেট করেছিলাম তারপরেই আমার চুলগুলো কিন্তু প্রচুর ড্যামেজ হয়ে গেছে। বলবো না যে স্ট্রেট করার পর ড্যামেজ হয়েছে, আমার চুলটা কিন্তু এখন খুব ড্যামেজ হয়ে গেছে। সেই কারণে আমি ভাবলাম যে চুলটাকে একদম পুরো ছোট করে দেবো, যাতে আমার চুলটা খুব ভালোভাবে সুন্দর হয়ে ওঠে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে চুল কাটলেই কি চুল সুন্দর হয়ে যায়? না না, একদম সেরকম নয়। চুল কাটলেই যে চুল সুন্দর হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে আমার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর সেই কারণে কিন্তু আমি চুলটা একদম ছোট করে দিয়েছি। তোমরা তো অলরেডি দেখেই নিয়েছো যে আমি কি কাট কেটেছিলাম। তো তারপরে দেখো এখানে চলে এসেছি। আমার ননদের একটা এখানে শাড়ি দিয়েছিল সেটার ফলস পাড়ের জন্য। দেন আমরা কিন্তু এবার যাব বাড়িতে। আর আমাদের কাশীপুরটা দেখো কত সুন্দর লাগছে, মানে পুজোর সময় না দারুণ, চারিদিকে লাইটের জন্য দারুণ করে কিন্তু সাজিয়েছিল, সেই কারণে দারুণ দেখতে লাগছে। আচ্ছা তোমাদের ওখানে কেমন কেমন প্যান্ডেল করেছে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলো না। আর তোমরা পুজোর সময় কে কি করো পার্লারে গিয়ে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপর কিন্তু আমার যাকে বাড়ি দিয়ে এসে আমি আর আমার ননদ চলে গেছিলাম কিন্তু একটা সোনার দোকানে। সোনার দোকানে গেছিলাম মানে যে সোনা কিনবো এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তোমরা কিন্তু অলরেডি দেখে নিয়েছো আমি কিন্তু একটা রিং কিনতে গেছিলাম, ওই রিংটা নেওয়ার জন্য কিন্তু সোনার দোকানে গেছিলাম। আর রিংটা কিন্তু কেনার জন্য আমার টাকা দিয়েছে আমার হাজবেন্ড। তো রিংটা তোমাদের সাথে কিন্তু অলরেডি শেয়ার করেছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো একটা লাভের মধ্যে একটা, দেখো এখানে 3টে স্টোন দিয়ে কিন্তু রিংটা বানানো। রিংটা কিন্তু অসাধারণ লেগেছিল আমার, সেই কারণে কিন্তু আমি নিয়ে নিলাম। আর তার সাথে কিন্তু আমি পায়েরও একটা রিং নিয়েছিলাম, কিন্তু আমার পায়ের রিংটা পছন্দ হয়নি তাই ওটা রিটার্ন করেছি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক